ধাবা স্টাইল কড়াই চিকেনের একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চিকেনের এই একটা রেসিপি আমার ভীষণ পছন্দের। তো চলো, কড়াই চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। আর কড়াই চিকেনের মশলাটা তৈরি করার জন্য 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, গোটা গরম মশলা আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর অন্যদিকে তেলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে হালকা করে চিকেনটা ভেজে তারপর তুলে রাখবো। এইবার আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দেবো গোটা গরম মশলা আর কিছু গোটা গোলমরিচ। তারপর তাতে অ্যাড করছি একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো 3 চামচ মতন পেঁয়াজ বাটা আর 2 চামচ মতন আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা। সব একসাথে নাড়িয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এই রেগুলার মশলাগুলো অ্যাড করে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে এলে এবার দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে আরও একবার কষাবো। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর সেই ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষাতে থাকবো। আর তারপর একটু টক দই ফেটিয়ে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই কড়াই চিকেনের মশলাটা 1.5 চামচ মতন দিয়ে আবারও কষাতে থাকবো। কষাবো ততক্ষণ যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছাড়লে অল্প অল্প জল অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে। তাতেই না চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর অন্যদিকে 1 চামচ ঘি দিয়ে আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজকে হালকা করে ভেজে নিচ্ছি। এইবার সেই চিকেনের গ্রেভিটার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোটা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তাহলেই রেডি আমাদের ধাবা স্টাইল কড়াই চিকেন। একদমই ইজি রেসিপি, অবশ্যই বাড়িতে বানিও আর জানিও কেমন লাগলো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।